শীতের ছুটিতে কম বেশি সবাই কিন্তু নর্থ সিকিম বা গুরুদম্বারের প্ল্যান করে ফেলেছো, কারণ খুলে গেছে গুরুদম্বার লেক। বাট যাদের হাতে 3 দিন 4 দিনের ছুটি আছে তাদের কাছে দার্জিলিং বা দার্জিলিংয়ের আশেপাশে নর্থ বেঙ্গল ভুললে কিন্তু চলবে না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা শীতের ছুটি বা 2-3 দিন 4 দিনের ছুটিতে দার্জিলিং এবং নর্থ বেঙ্গল ঘোরার প্ল্যান করছো। তাদের জন্য রয়েছে দারুণ এক ট্যুর প্যাকেজ, যেখানে এনজিপি টু এনজিপি অথবা শিলিগুড়ি টু শিলিগুড়ি তোমাদের থাকা, খাওয়া, গাড়ি, হোটেল সমস্ত কিছু নিয়ে দারুণ একটা প্যাকেজের খোঁজ দেব। বর্তমানে ঘড়িতে সময় 7টা, আজকের ডেট 15ই ডিসেম্বর। আমি আছি ধর্মতলাতে। আর যেহেতু আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে তাই ট্রেনের কিন্তু টিকিট পাইনি। আর পিক টাইমে তোমাদেরও ট্রেনের টিকিট নিয়ে অসুবিধা হতে পারে। তৎকালের ওপর অনেকে ভরসা করে, বাট তৎকাল টিকিট যে সবসময় কনফার্ম হবেই বা পাওয়া যাবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এর জন্য আমাদের ভরসা করতে হয় বাসের ওপর। বাট বাসের ক্ষেত্রে ভালো ভালো যে ভলভো সার্ভিস আছে তাদের কিন্তু পিক টাইমে মোটামুটি ভাড়া বেড়ে প্রায় স্লিপারের ক্ষেত্রে 3,000-3,500 টাকা অবধি চলে যায়। সিটিংয়ের ক্ষেত্রে মোটামুটি কিন্তু 1,500 থেকে 2,000 টাকা অবধি পিক সিজনে চলে যায় ভলভো বাসের ভাড়া। এবার অনেকের কাছে এটা বেশিও লাগতে পারে, টিকিটও পাওয়া যায় না। কিন্তু আজকে তোমাদের এমন একটা বাসের খোঁজ দেবো যেখানে তোমরা ভলভোর মতো সুন্দর জার্নি করতে পারবে, তাও আবার বাজেটে, মানে স্লিপার সিটিং বাস। আজকে আমরা জার্নি করছি কলকাতা থেকে শিলিগুড়ি এই প্রার্থনা ট্রাভেলসের বাসে। এই হচ্ছে প্রার্থনা ট্রাভেলসের বাস, যেই বাসে আমরা জার্নি করব। ঘড়িতে সময় এখন 10টা মতো, শিলিগুড়ি তো পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়িতে আমরা দার্জিলিং যাব এবং দার্জিলিংয়ের সাথে যে অফবিটগুলো আছে সমস্তটাই তোমাদের দেখাবো, কিরমভাবে কি প্যাকেজ আছে না আছে। আর শিলিগুড়ি থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, কারণ পরিষ্কার আকাশ। সকালবেলায় যে কুয়াশা ছিল তারপর রোদ উঠেছে, আকাশটা পরিষ্কার আছে, দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি। আর আমরা যেই গাড়িতে যাচ্ছি মানে টোটাল গাড়ি, তার সঙ্গে হোটেল, আমাদের ট্যুর প্ল্যান এবং ব্রেকফাস্ট ডিনার নিয়ে যে মিল, সমস্ত প্যাকেজ কিন্তু করে দিয়েছে ট্যুর কিংডম। তোমরাও কিন্তু চাইলে ট্যুর কিংডমের সাথে দার্জিলিং অথবা অফবিট অথবা সিকিম, গ্যাংটকের ট্যুর করতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার এবং সমস্ত আমার ট্যুরের যে প্যাকেজ তথ্য সেটা দেওয়া আছে। আজকে কিন্তু আমরা এই আনমোল ভাইয়ের সাথেই ট্যুর করব টোটাল। একটা জায়গায় আমরা দাঁড়ালাম, এইখানে ব্রেকফাস্টটা সেরে নেবো। এইরকম দেখো ম্যাগি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি চা। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। চলে এসেছি এখন আমরা লাঞ্চ করতে। গোপালদানা টি গার্ডেনের সামনেই এরকম অনেক দোকান আছে, এখান থেকে নিলাম ভেজ থালি। এইরকম নেপালি থালি আছে, তার সঙ্গে এদিকে ডাল দিয়েছে, দাম হচ্ছে 130 টাকা। আর এইখানে দেখো প্রাইস লিস্ট দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। গরম গরম খাবার। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। ঘড়িতে সময় এখন 3টে মতো। ফাইনালি আমরা চলে আসলাম নেপাল বর্ডার বা পশুপতি মার্কেটে। এইখানে আইডি কার্ড শো করে, ভোটার কার্ড বা আধার কার্ড শো করে আমরা নেপালে যেতে পারবো, দেন আবার বেঙ্গলে ফিরে আসতে হবে। আশেপাশে বা ভেতরেও নেপালি অনেক খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, চাইলে তোমরা কিনতে পারবে। চলো ভেতরে প্রবেশ করি আগে। নেপালের ভেতর এই দেখো লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এখানে আইডি কার্ড শো করলাম, সামনে চেকপোস্ট আছে। আর এই গাড়িগুলো তোমাদের পশুপতি মন্দির বা মার্কেট ঘুরিয়ে আনে। যদিও সেই পশুপতি মার্কেট অরিজিনাল কিন্তু কাঠমান্ডুর পশুপতি মার্কেট নয়, সেটা যেতে গেলে তোমাদের কাঠমান্ডু যেতে হবে। নেপাল ট্যুর করবো খুব তাড়াতাড়ি, যদিও আমি করেছি কলকাতা ফুটি চ্যানেলে। বাট এই জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারবে, এখানে সব দোকানপাট আছে, নেপালি খাবার দাবারও পাওয়া যায়, সেগুলো তোমরা নিয়ে যেতে পারবে। চকলেট থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। আর 300 টাকা করে এই গাড়িতে ঘোরানো হয় শেয়ারে পশুপতি মার্কেট। এইখানে যে মার্কেট আছে, মার্কেটের সামনে অনেক দোকান আছে। এইখান থেকে নিলাম হচ্ছে এইখানকার লোকাল চকলেট। এটা হচ্ছে নেপালের চকলেট লোকাল, 70 টাকা দাম নিল, নেপালিতে 120 টাকা। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঘুম। আর এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। টয় ট্রেনে তোমরা চাইলে জয় রাইডও করতে পারবে। আর বর্তমানে কিন্তু
এনজিপি থেকে যে দার্জিলিংয়ের টয় ট্রেন সেটাও চালু হয়ে গেছে শুনেছি, সেই ট্রেনেও তোমরা চাইলে জার্নি করতে পারবে। এই দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে ঘুম রেলওয়ে স্টেশনে। বাতাসি আলু ঘুম ক্রস করে আমরা কিন্তু পৌঁছে গেছি দার্জিলিং। দেখো ছোট ছোট বাতি জ্বলছে, মানে ঘরগুলো দেখা যাচ্ছে পাহাড়ে, আর দূরে দেখা যাচ্ছে এখনও কাঞ্চনজঙ্ঘা। ঘড়িতে সময় 5টারও বেশি। ঘড়িতে সময় এখন 5:30 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, একদম মল রোডের সামনেই। এইদিকে হচ্ছে মল রোড, জাস্ট হেঁটে 2-3 মিনিট লাগবে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা এন্ট্রি করলাম, আর চেক ইনের জন্য কিন্তু আইডি কার্ড লাগবে। বাকি এই হচ্ছে হোটেলের রিসেপশন। চলো আগে চেক ইন করি, রুম দেখাচ্ছি তোমাদের। চেক ইন কমপ্লিট, রুমটা তোমাদের দেখিয়ে দিই। আমরা আছি 301 নম্বর রুমে। রুমে ঢুকেই এইদিকে ওয়াশরুম আছে, বেশ বড় সড়ো, গরম জলের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর এইদিকে দেখো স্লিপার দিয়েছে, এখানে ডাস্টবিন আছে। এই হচ্ছে আলমারি বা ওয়ার্ড্রপ। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, উডেন ফিনিশ আছে। এইদিকে মিরার আছে, এইদিকে একটা টেবিল মতো আছে, এখানে টিভি আছে, এইদিকে আছে চেয়ার, এইদিকে আছে একটা টেবিল মতো, এখানে তোমরা খাওয়া দাওয়াও সারতে পারবে। আর এই হচ্ছে বেড, ডাবল বেড আছে দুজনের জন্য, একদম ঠিকঠাক কম্বল প্রোভাইড করেছে। আর পুরো জায়গাটা কিন্তু উডেন ফিনিশে দেখতে পাচ্ছ। এইদিকেও ভিউ আছে, আর এই সাইডেও কিন্তু সুন্দর দার্জিলিং সিটির ভিউ আছে, বেশ ভালো লাগছে। এখন চলো আগে ফ্রেশ হয়ে নিই। আর এই যে হোটেল থেকে শুরু করে আমাদের গাড়ি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর কিংডম। আর আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু গাড়ি, প্যাকেজ, হোটেল, তার সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড আছে। আর আমরা যে অফবিট ঘুরবো এর সাথে, অফবিটে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই আছে। সময় এখন 7:45 মতো। আমরা একটু ফ্রেশ হয়ে বেরোলাম মল রোডের উদ্দেশ্যে। আর হোটেল হচ্ছে একদম মল রোডের ওপরই বলতে পারো, যেখানে স্মার্ট বাজার বা রিলায়েন্স, ডমিনোসটা আছে, পোস্ট অফিস তার ঠিক পাশের গলিতেই। আর এইখান থেকে মল রোড পায়ে হেঁটে 2-3 মিনিট। চলে আসলাম আমরা মল রোডে। আর এই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড, এই সেই ফেমাস কেভেন্ডার্স। আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, সামনেই হচ্ছে 25শে ডিসেম্বর, তার জন্যই কিন্তু এত সুন্দরভাবে সাজানো। বাট এই মল রোডে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এইখানে লাইন দিয়ে কিন্তু স্ট্রিট ফুডের দোকান বসতো। শুনলাম যে কোনো জায়গায় স্ট্রিট ফুডের দোকানই এখন বর্তমানে আর নেই, সব উঠিয়ে দিয়েছে। দার্জিলিংয়ের মল রোড মানেই কত জমজমাট দেখো, শপিংয়ের অপশান, খাবার দাবারের অপশান সব কিছুই পাবে। আর এই হচ্ছে সেই গ্লেনারিস, এইখানে ছবি না তুললে দার্জিলিং আসা বৃথা। আর এইদিকে সুনিতার বেশ ভালোই ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে, আসবে যখন প্রিকশন নিয়ে আসবে। প্রচুর শপিংয়ের অপশান, সাজিয়েছে দেখো কত সুন্দর মল রোড। ঠান্ডার মধ্যে মল রোডের সামনে দাঁড়িয়ে গরম চা বা কফি দারুণ লাগবে। কিন্তু একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, বর্তমানে যে স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে সেটা তো মল রোডে কোথাওই বসতে দেয়নি, একদম বাস স্ট্যান্ডের সামনে বা পুলিশ স্টেশনের কাছে এই যে সমস্ত স্ট্রিট ফুডের দোকানগুলো বসেছে। চিকেন মোমো, ভেজ মোমো দুটোর অপশানই আছে। আমরা ভেজ মোমো নিলাম। दीदी प्राइस थोड़ा बता दीजिए ना। 50 रुपीस वेज मोमो का 8 पीस रहता है। हाँ। और चिकन 8 पीस है 70। और ये क्या है? वो चिकन चिली है। चिकन चिली। और ये लेग फ्राई है, এখানেও লেগ ফ্রাই আছে, এখানে শেফালে আছে। শেফালে कितने करके? 50 है चिकन। 50। और চাউমিন 50। 50। এখানে আমরা फ्राइड मोमो নিলাম। और पहले जो वो मॉल रोड के आसपास बैठते थे ना, वो सब उठा दिया है। उठा दिया। अभी सब इधर ही बैठे हैं। अच्छा अच्छा, आधा इधर है आधा नहीं है। आधा नहीं है, मतलब कुछ ही है इधर दार्जिलिंग पुलिस स्टेशन के सामने। তোমরা অনেকেই দার্জিলিংয়ে স্ট্রিট ফুড মিস করছিলে, বর্তমানে কিন্তু এই দার্জিলিং পুলিশ স্টেশন বা বাস স্ট্যান্ডের সামনেই সমস্ত দোকানগুলো বসেছে। মোটামুটি মল মার্কেট ঘুরে তার সঙ্গে টুকটাক কিছু স্ট্রিট ফুড খেয়ে চলে আসলাম এখন হোটেলে আমাদের ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড আছে, ডিনার করে নেব হোটেলেই। রাতের ডিনার কিন্তু আমরা রুমেই নিয়ে নিয়েছি। এইদিকে ভাত আছে, ডাল আছে, ডিম আছে, তার সঙ্গে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা আর পাঁপড়। এই দিয়েই আজকে রাতের খাবার হয়ে যাবে। চলো তাড়াতাড়ি ডিনারটা শেষ করে নিই, কালকে আবার ভোর ভোর উঠে বেরোতে হবে। দার্জিলিং প্যাকেজে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড, এবং হোমস্টেগুলোতে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই থাকবে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের এই ভিডিওতে তোমাদের কলকাতা থেকে দার্জিলিং আসা, হোটেল,
সমস্ত ট্যুর প্যাকেজ এবং ঘোরার ইনফরমেশন দিয়েছি। আর আমরা এই যে ট্যুর করছি সেটা কিন্তু ট্যুর কিংডমের সাথে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করতে পারো বাজেট প্যাকেজের জন্য, এনজিপি টু এনজিপি অথবা শিলিগুড়ি টু শিলিগুড়ি।